আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতে এই সংবাদ শিরোনাম। পুশ ইন ঠেকাতে ভারতকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এমপি শেখ মুজিবুরের মামলার আবেদন খারিজ করে দিলেন আদালত। টিআইবির প্রতিবেদন পত্রিকার কাটিং নির্ভর, নিজেরা তদন্ত করে না, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। পাল্টাপাল্টি হামলায় ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন। এবং 15 বছর পর অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, সিরিজ জয়ের প্রত্যাশা টাইগারদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের পুশিনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। পাশাপাশি পুশিন বন্ধে ভারত সরকারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 12 থেকে 13টি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়েদ ইসলাম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী বলেন, অবৈধ যারা আছে তাদের ফেরত দেওয়ার একটা প্রক্রিয়া আছে, সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে। এছাড়া পুশিনের ঘটনাগুলো দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এদিকে আজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে 57তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। বিজিবি জানিয়েছে, সম্মেলনে অবৈধ পুশিন সীমান্তে বাংলাদেশি হত্যা ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। যথাসময়ে হাম ও রুবেলার ভ্যাকসিন আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং ভ্যাকসিনের অভাবে শিশু মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বাদী হয়ে মামলার আবেদন করেন। তবে আদালত মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আবেদনটি খারিজের আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ। মামলায় আরও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। নতুন সরকারের 100 দিনের অপরাধ চিত্র নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টিআইবির প্রতিবেদন মূলত পত্রিকার কাটিং এর উপর ভিত্তি করে তৈরি হয়। তারা নিজেরা কোনো ঘটনা তদন্ত করে না। প্রকৃত ঘটনা বিবেচনা না করে এমন প্রতিবেদন দেওয়া ঠিক নয়। টিআইবি কোনো সরকারি সংস্থা নয় উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, প্রকৃত অপরাধ চিত্র জানতে হলে পুলিশ বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য দেখতে হবে। এর আগে রোববার এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। তাতে বলা হয়, বর্তমান সরকারের প্রথম 100 দিনে দেশে 605টি হত্যাকাণ্ড ঘটেছে। ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 209 জন নারী ও শিশু। এবার আন্তর্জাতিক। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও সামরিক উত্তেজনার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। রোববার রাতে ইসরায়েলের হাইফা বন্দর নগরী থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী বাহিনী। ইরানের হামলার কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অপরদিকে ইসরায়েলের পাল্টা হামলার জবাবে সোমবার আবারও হামলা শুরু করে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা এই ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করার পরপরই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং সেগুলো ভূপাতিত করার চেষ্টা চলছে। শুধু মূল ইসরায়েলই নয়, বরং অবরুদ্ধ পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাতেও তীব্র সাইরেন শোনা গেছে। এর আগে ইরানের হামলার পরপরই ইসরায়েলি নেতারা তেহরানে পাল্টা হামলার হুঁশিয়ারি দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানের সরাসরি প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক এই হামলা পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতিতে এর সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। খেলার খবর, ক্রিকেট। 15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সবশেষ 2011 বিশ্বকাপের পর ঘরের মাঠে অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল টাইগাররা। সেইবার হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ।
তবে তখনকার থেকে এখন বাংলাদেশ দলের অবস্থান অনেক পরিবর্তিত। সিরিজে জয়ের প্রত্যাশা নিয়ে আগামীকাল মিরপুরে মুখোমুখি হবে দুই দল। অস্ট্রেলিয়া সিরিজে নিজেদের পরিকল্পনার কথা জানাতে গিয়ে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, আমাদের একটাই প্ল্যান, ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে। মিরাজ বলেন, চেষ্টা করব সর্বোচ্চ ভালো ক্রিকেট খেলতে। আমি অনেক আত্মবিশ্বাসী দল নিয়ে, সবাই ভালো ফর্মে আছে এবং ব্যাটার বোলাররা খুব ভালো টাচে আছে। ডিপিএলও খুব ভালো খেলছে সবাই। আমাদের জন্য এটা একটা বিরাট সুযোগ, যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সঙ্গে অনেক বছর পরে সিরিজ খেলছে, আর আমাদের যেহেতু ঘরের মাঠ, সুযোগটা আমরা নিতে পারলে খুবই ভালো হবে। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।